অনেকদিন যাবতই তো ফিগার পেইন্টিং করছি। কখনো করছি সিঙ্গেল ফিগার, কখনো কাপল ফিগার, এরকমভাবে আমার ফিগারের কাজ করা হচ্ছে। তো আমি আজ ভাবলাম যে অনেকগুলো ফিগার একসাথে করি, যেখানে দেখতেও ভালো লাগবে এবং ডিফারেন্ট একটা কাজ হতে পারে। তো যেই ভাবা সেই কাজ, আমি শুরু করে দিয়েছি আমার কাজটি। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু। কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন তাহলে এবার পেইন্টিংটি শুরু করি। এখানে আমি একটি নয়, দুটি নয়, ৬টি ফিগার নিয়ে কাজ করব। তো আমি যেখানে শুরু করেছি, প্রথমে স্কিন কালার ব্যবহার করে প্রত্যেকটি ফিগারের স্কিনের কাজটি করে নিয়েছি। এখানে কিছু ফিগারের মুখ এবং হাতের কবজির অংশটুকু দেখা যাচ্ছে, একটি ফিগারের পায়ের অংশ দেখা যাচ্ছে, এরকম আর কি। প্রত্যেকটি ফিগারে গলা, হাত, মুখের অংশ দেখা যাচ্ছে, যেগুলো দেখা যাচ্ছে সেটা স্কিন কালার ব্যবহার করে করে নিয়েছি। তারপর আমি চলে যাচ্ছি তাদের পোশাকের দিকে। এখানে সামনে যে মহিলাটি একটি বসে রয়েছে বা মেয়ে যেটাই বলি না কেন, তিনি একটি শাড়ি পরে রয়েছে নীল কালারের। তো আমি এখানে একেবারে ডার্ক নীল নেই, বলা যেতে পারে যে হালকা আকাশি রং ব্যবহার করেছি। আকাশি রং ব্যবহার করে আমি শাড়ির কাজটি করে নিয়েছি এবং নিচে পাড়ের কাছে, মানে পায়ের পাড়ের কাছে একটু তার থেকেও হালকা আকাশ রং ব্যবহার করে একটু ডিজাইনের মতন করে করে নিয়েছি। আর শাড়ির যে ভাঁজগুলো রয়েছে সেগুলো একটু একটু করে ফাঁকা রেখেছি, যাতে আমি যখন ফিনিশিং টাচ করব দেখে যেন বুঝতে পারি এবং কাজটা সুন্দরভাবে করতে পারি। এবং আরেকটি ফিগারের মানে ফিমেল ফিগারের শাড়ির কাজ করছি একদম জলপাই কালার, বলা যেতে পারে অলিভ কালার ব্যবহার করে করেছি। আরেকটিতে একদম ডার্ক নীল কালার, বলা যেতে পারে কালচে নীল কালার, যেটা আমরা বলে থাকি সাধারণভাবে, সেই রঙটি ব্যবহার করে করেছি এবং তার ব্লাউজ রেখেছি কমলা। আর ওই যে অলিভ কালারের শাড়িটি করেছি তার ব্লাউজ রেখেছি লাল রঙের। এবং একটি ছেলে রয়েছে, সেই ছেলেটির পাঞ্জাবির কালার টিয়া কালার রেখেছি এবং আরেকটি ছেলের পাঞ্জাবির কালার বলা যেতে পারে মেরুন কালার রেখেছি। আর আরেকটি মেয়ে রয়েছে, যে মেয়েটির শাড়িটি অল্প একটু অংশ দেখা যাচ্ছে, সেটি কমলা রং রেখেছি, কমলা ঠিক না, হলুদ রং রেখেছি এবং তার হাতে রয়েছে একটি হাত পাখা। সেই হাত পাখাটি আমি কমলা রং ব্যবহার করেছি এবং চারপাশে আমি নীল রঙের পাইপিং দিয়েছি। এখন আমি চলে যাচ্ছি অন্যদিকে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের দিকে। দুই পাশে দুটি পর্দার মতন রয়েছে, এটা আমি হলুদ কালার পর্দা রেখেছি এবং নিচে পর্দার কিছু ডিজাইন রয়েছে, সেটি খয়েরি কালার ব্যবহার করেছি। উপরে কিছু পর্দার মতন রয়েছে লাল কালার এবং হলুদ কালার ব্যবহার করে করেছি। আর পিছনের যে ব্যাকগ্রাউন্ডটি, সেটি আমি বলা যেতে পারে একদম ডার্ক সবুজ যে রঙটি, সেটি ব্যবহার করেছি। এখানে যেই ফিগারটির পায়ের অংশ দেখা যাচ্ছে তার পাশে একটি পিলো রয়েছে, সেই পিলো অংশটুকু আমি কমলা রং ব্যবহার করে করে নিয়েছি। মোটামুটি বলা যেতে পারে প্রত্যেকটি ফিগারের ড্রেসের কাজ আমি করে ফেলেছি। এখন আমি চলে যাচ্ছি কালো রঙের দিকে, অর্থাৎ ডিটেলিংয়ের দিকে। এখানে আমি কালো রং ব্যবহার করে প্রত্যেকটি ফিগারের শাড়ি বা ড্রেসের কাজ করব, সেই সাথে চুলের অংশগুলো করব। আর আমি প্রথম যে ফিগারটি করেছিলাম, অর্থাৎ ফিমেল ফিগারটি, সেখানে তার চুলের অংশটুকু করে নিয়েছি এবং শাড়ির ডিটেলিংয়ের কাজ বের করে নিয়েছি। তারপরে একটি মেল ফিগার রয়েছে, পাঞ্জাবি পরে রয়েছে মেরুন কালারের, সেটি আমি করে নিয়েছি। হাতের অংশটুকু বের করে নিয়েছি, চুলের অংশটুকু করে নিয়েছি এবং গোপ রয়েছে, সেটিও করে ফেললাম। তারপরে রয়েছে আরেকটি মেয়ে, যে মেয়েটি বললাম না যে হলুদ কালারের একটা শাড়ি পরেছে এবং হাতে হাত পাকা রয়েছে, সেটিও আমি চুল এবং প্রত্যেকটি শাড়ির পার্ট যেগুলো রয়েছে সেগুলো ডিটেলিং বের করছে। তারপরে রয়েছে আরেকটি মেল ফিগার, যেটি টিয়া কালার পাঞ্জাবি পরে রয়েছে, সেই পাঞ্জাবিটা আমি ডিটেলিং বের করেছি এবং তার মুখে রয়েছে মুখ ভর্তি দাড়ি এবং একটু বড় চুল। তারপরে রয়েছে দুটি ফিমেল ফিগারই শাড়ি পরে রয়েছে এবং তাদের শাড়ির যে পার্টগুলো রয়েছে সেগুলো আমি কালো রং ব্যবহার করে করে নিচ্ছি। এখন মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, আমি পুরো পেইন্টিংটি একটি বর্ডার লাইন করে নিচ্ছি কালো কালার দিয়ে। তারপরে যে পর্দার অংশগুলো রয়েছে সেগুলো আমি কালো রং ব্যবহার করছি, উপরের যে পর্দার অংশটুকু রয়েছে সেগুলো আমি করছি। আর ওই যে নিচের সামনে বসে থাকার যে মহিলাটির শাড়িটি রয়েছে, সেটি আমি ডাবল কালো রং
ব্যবহার করে করেছি এবং সেখানে আরেকটু হালকা রং ব্যবহার করে ছোট ছোট ডিজাইনের মতন করে নিচ্ছি। তারপর চলে যাচ্ছি আমি হলুদ রঙের দিকে। হলুদ রং ব্যবহার করে প্রত্যেকটি ফিমেল ফিগারে বলা যেতে পারে অর্নামেন্টসের কাজ করে নিয়েছি, একটু ব্লাউজের কাজ করে নিয়েছি, মাথায় থাকা কিছু অর্নামেন্টস রয়েছে সেগুলো কাজ করছি এবং ব্যাকগ্রাউন্ডে ছোট ছোট ডিজাইনের মতন করে নিয়েছি। এই তো বলা যেতে পারে কাজ কিন্তু আমার শেষ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।